আমি দেখলাম আমার ভালোবাসার মানুষটার কোলে একটি বাচ্চা এবং তার গাল এক পাশ দিয়ে মানে পুড়ে গিয়েছে। তাকে দেখে আমার চোখের জল আর ধরে রাখতে পারলাম না। আসলে আজকে বলবো এই মিষ্টি প্রেমের গল্পটি। আসলে ভালোবাসার উপর থেকে আমাদের বিশ্বাস উঠে গেছে মানে বিশ্বাস। আসলে প্রতারণায় ভরে গেছে পৃথিবীটা। কেউ কাউকে যে এত ভালোবাসতে পারে, এই গল্পটা যদি আমি না শুনতাম জীবনের গল্প থেকে, আসলে আমি প্রতিটা গল্পই বলি আর যে আপনার জীবনের গল্প থেকে শুনে, আসলে আমি এই গল্পগুলো শুনতে খুব পছন্দ করি আর ছোটোবেলা থেকেই শুনি। আর সেগুলোই কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি। আমি শিপন, আমি কলেজে পড়ি। সেখানে আমার একটি মেয়ের সঙ্গে পরিচয়। দুষ্টু মিষ্টি মেয়েটি। তাকে আমি খুবই ভালোবাসতাম, অনেক বেশি ভালোবাসতাম। সেও আমাকে ভালোবাসতো। দুজন মিলে বেড়াতে গিয়েছিলাম বান্ধবীর বাসায় যাওয়ার নাম করে। সেদিন ছিল রাত্রি 11টার পর। চাঁদের আলো জ্যোৎস্নাতে ভরা পৃথিবীটা, চারিদিকে নীরব নিথর। আমরা দুজনের হাতে হাত রেখে কথা দিয়েছিলাম আমরা দুজনকেই বিয়ে করব। আর আমি তোমাকে ছাড়া কখনোই বাঁচব না। কিন্তু আমাদের কথাটি আমি কীভাবে রাখবো, সেটা রাখার ক্ষমতা আমার আর হলো না। সে ছিল আর্মির মেয়ে। তার বাবার অবস্থা ছিল অনেক ভালো আর আমি কৃষকের ছেলে। আমার বাবার অবস্থা খুব একটা খারাপ ছিল না, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিলাম আমি। আমাদের এই সম্পর্কের কথা তার বাবা কীভাবে যেন জেনে ফেলে। আসলে কীভাবে জানে সেটাও আমি জানি, কিন্তু সেটাই গল্পতে বলা সম্ভব নয়। তারপর একদিন শুনলাম আমার ভালোবাসার মানুষটার বিয়ে হতে চলেছে অনেক বড় অফিসারের সঙ্গে। গেলাম তাদের বাসায়। না, তার বিয়ে হয়ে গেলে আমি কিছুতেই বাঁচতে পারবো না। তাকে ফোন করলাম, মেসেজ করলাম, আমি এসেছি গেটে, তুমি চলে এসো আমার কাছে। কিন্তু মেসেজের কোনো রিপ্লাই পেলাম না। কিছুক্ষণ পর দেখলাম 7-8 জন গুন্ডা এসে আমার 2 হাত পা মেরে ভেঙে আমাকে দিয়ে দিল, মানে পুলিশের হাতে। ছিলাম 3 মাস জেলে। তারপর একদিন জেল থেকে বেরিয়ে এসেছি, অনেক দূরে চলে গিয়েছি, এখন একটা চাকরিও করি। হঠাৎ আমি দেখি পিছন ফিরে একটা মেয়ে বসে খুব কান্না করতেছে। তারপর দেখি তার এক পাশ পোড়া, মুখের একটা পাশ পোড়া, তার পাশে সন্তানকে নিয়ে বসে আছে। আমি বললাম, তুমি কাঁদছো কেন মেয়েটাকে? তারপর দেখলাম সে আমার ভালোবাসার মানুষ, আর কেউ নয়। আমার বুকটা যেন কেঁপে উঠলো, চমকে উঠলাম আমি। তুমি তোমার এই দশা কেন? তোমার না অনেক বড় লোক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। সে বলল সে এক প্রতারক, সে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। সে অন্য কাউকে ভালোবাসে, অন্য একটা বউ ছিল তার। আমার বাবা আমাকে তার সঙ্গে বিয়েটা দিয়ে দিয়েছিল, কিন্তু কি আর করা, এটাই আমার নিয়তি। কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম এবং চলে গেলাম তার সন্তানটাকে কোলে নিয়ে তার বাবার কাছে। বললাম, আজকে আপনার মেয়ের একটি মুখের এক পাশ পোড়া, কোলেও একটা সন্তান, আমার সঙ্গে কি আপনার মেয়ের বিয়ে দিবেন? আমি তাকে ভালোবাসি, আজও সে আগের মতো ভালোবাসি। এই কথাটা শুনে তার বাবা কান্নায় ভেঙে পড়লো। বললো, আমার এই পোড়া মেয়ে, তা আবার একটা সন্তানওয়ালা, তুমি তাকে বিয়ে করতে চাও? বললে, হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে চাই। তাকে আমি আগের মতোই ভালোবাসি আর তাকে ভালোবেসে রাখবও সারা জীবন। কথা শুনে তার বাবা এবং সে তার খুবই কান্না করলো। আর সে মেয়েটি বলল, না, আজকে আমি অচল হয়ে গিয়েছি, আজকে আমার ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে করে তার জীবন আমি নষ্ট করতে পারবো না। তখন তো তুমি আমার তার সঙ্গে বিয়ে দাওনি। কিন্তু আমি মানে শিপন, মানে তার ভালোবাসার মানুষটি বলল, আমি তোমাকে চাই, তোমাকে পেলেই আমি খুশি। তারপর তাকে বিয়ে করে সুন্দর একটা সংসার দিল এবং খুব ভালোবেসে তার সাথে জীবনযাপন করতে লাগলো। আসলে এই গল্পটা যে এত সুন্দর আর এত সুমধুর, পুরা যদি আপনাদের শোনাতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু এই ভিডিওতে তো সব বলা সম্ভব নয়। আজকের ভিডিও পর্যন্ত।